রতন টাটার মৃত্যুর পর তাঁর সম্পত্তি এবং উইল নিয়ে অনেক চর্চা হয়েছে। মানুষের মনে প্রশ্ন ছিল তাঁর বিপুল সম্পত্তির মালিক কে হবে। অগাস্টে প্রকাশিত এক লিস্ট অনুসারে রতন টাটার সব মিলিয়ে তার নামে আনুমানিক মোট সম্পত্তি ছিল 10,000 কোটি টাকা। গত বছরের 9ই অক্টোবর ভারতের শিল্প জগতে নক্ষত্র পতনের দিন। 87 বছর বয়সে মৃত্যু হয় রতন টাটার। তার মৃত্যুর পর প্রকাশিত উইল থেকে জানা যায় যে তিনি তার প্রায় 10,000 কোটি টাকার সম্পত্তি বিভিন্ন ব্যক্তি ও সংস্থার মধ্যে বন্টন করে গেছেন। রতন টাটার ইচ্ছাপত্র প্রকাশ্যে আসার পর জানা যায় কার জন্য কি রেখে গিয়েছেন রতন টাটা। দেখা যায় পোষ্য, সহচর, রাঁধুনি তার উইল থেকে বাদ পড়েননি কেউই। জনহিতকর কাজের জন্য টাকা রেখে গিয়েছেন তিনি। রতন টাটা তার সম্পত্তির সিংহভাগ টাটা ফাউন্ডেশনের নামে করে গিয়েছেন, যা জনহিতকর কাজে ব্যবহৃত হবে। এছাড়াও টাটা সন্স এবং টাটা গ্রুপের অন্যান্য কোম্পানিতে তাঁর শেয়ারও এই ফাউন্ডেশনে স্থানান্তরিত হবে। তার ভাই জিমি টাটা এবং সৎ বোন শিরিন ও ডিয়ানা জেরিভের জন্য উইলে সম্পত্তির অংশ রাখা হয়েছে। দীর্ঘদিনের রাঁধুনি রাজন সাউ এবং 3 দশকের পরিচারক সুব্বিয়ার নামও উইলে উল্লেখ রয়েছে। তাদের জন্য সম্পত্তির অংশ বরাদ্দ করা হয়েছে। তার জন্য উইলে যে 1 কোটি টাকার বেশি রেখে গিয়েছেন সেটার মধ্যে ঋণের 51 লাখ টাকা ছাড়ের বিষয়টিও আছে। আবার পরিচারক সুব্বাইয়া কোনারের ক্ষেত্রে রতন টাটার উইলে 36 লাখ টাকার লোন ছাড়ের কথা উল্লেখ করা রয়েছে। চালকের জন্য রেখে গিয়েছেন 19.5 লক্ষ টাকা। রতন টাটা তার প্রিয় পোষা কুকুর টিটোর আজীবন ভরণ পোষণের ব্যবস্থা করে গেছেন, যা ভারতে বিরল দৃষ্টান্ত। পোষ্য কুকুরের জন্য 12 লক্ষ টাকা রেখে গিয়েছেন তিনি। সেক্রেটারির জন্য 10 লক্ষ টাকা রেখে গিয়েছেন বিখ্যাত শিল্পপতি। টাটার নির্বাহী সহকারী এবং বিশ্বস্ত শান্তনু নাইডুকেও উইলে রাখা হয়েছে। রিপোর্ট অনুসারে টাটা নাইডুর পড়াশোনার জন্য নেওয়া ঋণও মকুব করেছেন এবং নাইডুর সমস্ত ব্যবসা তাঁকেই ছেড়ে দেওয়া হয়েছে। এতেই বোঝা যায় শান্তনু রতন টাটার কতটা ঘনিষ্ঠ ছিলেন। তার নির্বাহী সহকারী শান্তনু নাইডুর স্টার্টআপ গুড ফেলোসে তার অংশীদারিত্ব ছেড়ে দিয়েছেন। রতন টাটার সম্পত্তির মধ্যে রয়েছে মুম্বাইয়ের জুহু তারা রোডে একটি দোতলা বাড়ি, আলিবাগে 2000 বর্গফুটের সমুদ্র তীরবর্তী বাংলো, ব্যাংকে 350 কোটি টাকার স্থায়ী আমানত। এই উইল প্রকাশ করে রতন টাটা তাঁর জীবনের মানবিক মূল্যবোধ ও উদারতার প্রতিফলন ঘটিয়েছেন, যা তাঁকে সত্যিকারের মহান ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে। জামশেদপুরের এক তুলনামূলকভাবে অপরিচিত শিল্পপতি ব্যবসায়ী মোহিনী মোহন দত্ত, তাকে রতন টাটার উইলে কয়েক কোটিরও বেশি অঙ্কের সম্পত্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে। মোহিনী মোহন দত্তের কর্মজীবনের শুরু তাজ গ্রুপে। পরে চাকরি ছেড়ে তিনি স্ট্যালন ট্রাভেল এজেন্সি নামের একটি ট্রাভেল কোম্পানি খোলেন, আর তাতে প্রায় 80% শেয়ার ছিল টাটা ইন্ডাস্ট্রিজের। টাটা গোষ্ঠীর সুপরামর্শে বিপুল হারে ব্যবসা বৃদ্ধি পায় মোহিনী মোহন দত্তের। দেশের অন্যতম বড় ট্রাভেল এজেন্সি হয়ে যায় সেটি। টাটা পরিবারের ঘনিষ্ঠ মহলের দাবি, মোহিনী মোহন দত্ত রতন টাটার ছেলের মতো ছিলেন। সম্ভবত সেই কারণেই স্নেহের মোহিনী মোহনকে সম্পত্তির একটি বড় অংশ লিখে গিয়েছেন রতন টাটা। উইল এবং সংযুক্ত নথিতে স্পষ্ট বলা হয়েছে যে রতন টাটা কখনো বিয়ে করেননি বা কোনো দত্তক সন্তান গ্রহণ করেননি। রতন টাটার উইলে টাটা ট্রাস্টের ট্রাস্টি ডেরিয়াস খাম্বাটার নামও রয়েছে। নিজের উইল বাস্তবায়িত হয় যাতে সেই দায়িত্ব 2 সৎ বোনকেই দিয়ে গিয়েছেন। এই কাজের জন্য তার 5 লক্ষ টাকা করে পাবেন, তারা 5 লক্ষ টাকা করে এটার জন্য পাবেন। নিজের শেষকৃত্যের টাকা উইলে বরাদ্দ করে গিয়েছিলেন রতন টাটা, কিন্তু তার শেষকৃত্যের যে খরচের হিসেব পাওয়া গিয়েছে তা মাত্র 2,500 টাকা। একবার ভাবুন, এরকম মহান একজন ব্যক্তিকে সম্মান না জানিয়ে, এমন একজন মহান ব্যক্তি, এরকম মানবিক হৃদয়ের একজন ব্যক্তির সামনে মাথা না ঝুঁকিয়ে কি পারা যায়? স্যালিউট রতন টাটা, তাকে তো কুর্নিশ জানাতেই হয়। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো তিনি তার পোষ্যের জন্য আজীবন ভরণ পোষণের টাকা রেখে গিয়েছেন। তার প্রিয় পোষ্য, তাকেও আমরা দেখেছি বিভিন্ন সময়, এবং রতন টাটার যখন সববাহী গাড়ি যাচ্ছিল সেই সময় রতন টাটার পাশে গিয়ে বসেছিলেন তার পোষ্য। ওরা কত কিছুই না বোঝে বলুন। পোষ্যদের কাছে সেই টাকার তো কোনো মূল্য নেই। এই যে 12 লাখ টাকা রতন টাটা রেখে গিয়েছেন, সেই টাকার কোনো মূল্য নেই।
সেই পোষ্যর কাছে সবথেকে দামি রতন টাটার যে সঙ্গ, তিনি যে সময়টা তার পোষ্যকে দিতেন, যে সময়টা তার সঙ্গে খেলতেন, সেটাই তার পোষ্যর কাছে বা ওই সারমেয়দের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে লোভনীয় একটা জিনিস। ভাবুন আমরা কোথায় পড়ে রয়েছি। এই মেটেরিয়ালিস্টিক যে জগৎ, সেই জগৎ থেকে আমরা বেরোতেই পারি না। কত টাকার ফোন, কত টাকা ব্যাংক ব্যালেন্স, কত টাকা এফডি, কত টাকা শেয়ারে খাটানো, এই সমস্ত নিয়েই আমাদের মাথা ব্যথা। কিন্তু একবার ভাবুন যারা পোষ্য, মানে বাড়ির পোষ্য তো বটেই, এবং মানে যারা একেবারে রাস্তার যে সারমেয়, তাদের কাছেও যদি আপনারা যান, তাদেরকেও যদি এক প্যাকেট বিস্কিট খাওয়ান, তাহলে ওরা লেজ নাড়তে নাড়তে আপনার আদরটাই চাইবে, আদুরে ভাব দেখাবে। তারা কিন্তু এটা দেখবে না যে আপনার ওয়ালেটে, মানে আপনার পকেটে কত টাকা আছে। ওরা শুধু ওই যে আপনি খাওয়ালেন 3 টাকার একটা বিস্কিটের প্যাকেট বিস্কিট খাওয়ালেন, তাতেই ওরা সন্তুষ্ট, আর তাতেই ওরা ভালোবাসাটা বুঝে নিল। আসলে এই পোষ্যরা ভালোবাসার কাঙাল, আর এই বিষয়টা খুব ভালোভাবেই বুঝতেন এই মহান ব্যক্তি রতন টাটা। একবার ভাবুন, যে মানুষটি এত লাখ লাখ টাকা, এত কোটি কোটি টাকার সম্পত্তি অর্জন করেছেন, নিজের যোগ্যতায় সেগুলোকে তিনি সামলে রেখেছেন, আগলে রেখেছেন, এত বড় বড় কোম্পানির যিনি মালিক, এবং এত কোটি কোটি লাখ লাখ টাকা যিনি বহু মানুষকে দান করে গিয়েছেন, বহু মানুষকে নিজের যে বিভিন্ন সংস্থার যে শেয়ার, সেই শেয়ারের পার্সেন্টেজ তিনি ছেড়ে দিয়েছেন, মানে এক কথায় দান করে দিয়েছেন। সেই মানুষটি নিজের শেষকৃত্যের জন্য মাত্র 2,500 টাকা রাখছেন। ভাবতে পারেন ইনি বোধহয় মহামানব। আমরা এই সুপার হিউম্যান বলি না, রতন টাটা আক্ষরিক অর্থেই সুপার হিউম্যান। আর তার কথা যখনই বলতে শুরু করি আমরা, বা তার কথা যখনই ভাবি, সত্যি মনটা ভরে যায়। তার কথায় বা তার বক্তব্যে যখনই তিনি তার যে ভিডিওগুলো, পুরনো ভিডিও যখনই আমরা দেখি, শুনতে ইচ্ছা করে রতন টাটা কি বলছেন, রতন টাটা কি বার্তা দেওয়ার চেষ্টা করছেন। আপনাদের স্মরণে থাকবে টিসিএসে, টাটা কনসালটেন্সি সার্ভিসে কাজ করতেন এক ব্যক্তি, রতন টাটার কর্মী। সেই কর্মী রেজিগনেশনের পর তিনি কেমন আছেন, কিভাবে তার দিন চলছে, কিভাবে তিনি থাকছেন, তার লাইফস্টাইল কেমন, তার সমস্ত রকম সুযোগ সুবিধা তিনি পাচ্ছেন কি না, সেই খোঁজটাও এই ব্যক্তি রাখতেন। এবং এই খবরটাও সামনে এসেছিল যে তিনি সোজা চলে গিয়েছিলেন ওই ব্যক্তির কাছে, এবং তার একটা বাড়ির দরকার ছিল, ওই কর্মীর বাড়ির দরকার ছিল। এটা জানতে পেরে রতন টাটা তাকে বাড়ি উপহার দিয়েছিলেন, একজন কর্মী। সত্যি রতন স্যার, আপনি গ্রেট, স্যালুট জানাই আপনাকে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে।